সরল মুনাফা কত? তো সরল মুনাফার সূত্র আমরা জানি যে আই ইকুয়াল কি পি এন আর। এই অঙ্কগুলো যখনই থাকবে তখন এগুলো লসাগু করতে হয়, তাই না? কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে লসাগু, লঘিষ্ঠ বলেছে। তাহলে দেখেন a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত বসাই দিলেই তো হয়ে যায়। এবার দেখেন এই ম্যাথ যে কতবার পরীক্ষায় এসেছে। 30 লিটার মিশ্রণে অ্যাসিড এবং পানির অনুপাত হচ্ছে 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7। খেয়াল করে দেখেন 30 লিটার একটা জারে পানি আছে, কত লিটার? 30 লিটার পানি আছে, 30 লিটার কি মিশ্রণ আছে। 30 লিটার মিশ্রণে অ্যাসিড আছে 7 ভাগ, পানি আছে 3 ভাগ। তাহলে মোট কত ভাগ আছে? 10 ভাগ আছে। এটা তো সিম্পলি করা যায়। তাহলে মোট এখানে পানি আছে 10 ভাগ। তাহলে 10 ভাগ মানে কত লিটার? 30 লিটার। 10 ভাগ যদি 30 লিটার হয় তাহলে 1 ভাগ সমান কত হবে? তাহলে 30 ভাগ 10, তাহলে কত লিটার হবে? 3 লিটার হবে। তাহলে 1 ভাগ যদি 3 লিটার হয় তাহলে 10 ভাগে 30 লিটার। তাহলে 1 ভাগ যদি 3 লিটার হয় তাহলে অ্যাসিড আছে 7 ভাগ, তাহলে 7 গুণ 3 কত ভাগ আছে? 21 লিটার হলো অ্যাসিড, তাই না? 21 লিটার হলো কি অ্যাসিড। আর পানি আছে কত লিটার? এগুলো তো মুখে মুখে করা যায়। পানি আছে কত ভাগ? আমরা জানি 1 ভাগ মানে 3 লিটার, পানি আছে 3 ভাগ, তাহলে 3 গুণ 3 ইকুয়াল কত লিটার? 9 লিটার। তাহলে অ্যাসিড আছে 21 লিটার আর পানি আছে 9 লিটার। এই তো হলো কথা। তাহলে এখন যদি আমরা অঙ্কটা যদি করি, যেহেতু ভগ্নাংশের মানে অনুপাতের অঙ্ক, তাহলে 21 ভাগ হলো কত? অ্যাসিড, আর 9 ভাগ হচ্ছে পানি। এখন বলেছে যে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে, ধরেন যে ওই মিশ্রণে আমরা ক পরিমাণ যদি পানি মিশাই তাহলে অনুপাত কি হবে? অনুপাত হবে 3:7 হবে। কি হবে? 3:7 হবে। এই তো হলো কথা। এখন খেয়াল করে দেখেন 3:7 যদি হয়, গুণ করেন 3 9 কত হয়? এবার দেখেন এদিকে যদি আমরা করি 3 9 27, এই যে 3 9 27, 3 ক যোগ করলে কত হয়? 3 ক হয়। সমান কি দিব? 7 21। তো আমরা জানি 7 1 7, 7 2 গুণে কত? 14, 147। এবার আমরা অঙ্কটা করি। 3 ক ইকুয়াল কত হবে? 147 মাইনাস কত? 27 ইকুয়াল কত আসে? 120। এবার সুতরাং ক ইকুয়াল কি হবে? এই যে 120 আর এই 3 এদিকে এসে ভাগ হয়ে গেল, তাহলে কত লিটার? 40 লিটার। তাহলে ক বলতে কি বুঝাইছি? যে এই পানির সাথে ক লিটার পানি যদি মিশাই তাহলে কত লিটার পানি মিশাবো? ক লিটার। ক লিটার মানে কত লিটার? 40 লিটার। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সিম্পল ম্যাথ, এগুলো একদমই মানে মাছ ভাত আর কি। তাহলে এখানে উত্তর হবে কত লিটার? 40 লিটার। এবার বলেছে বার্ষিক 10% সরল মুনাফা 120 টাকা, 4 বছরের সরল মুনাফা কত? সরল মুনাফা কত? তো সরল মুনাফার সূত্র আমরা জানি যে আই ইকুয়াল কি পি এন আর। তাহলে আমরা বের করে ফেলি আই। পি তে হলো কি? মূলধন। মূলধন হচ্ছে কত টাকা? 1200 টাকা। এন তে হলো সময় হলো 4 বছর। আর তে হলো হার কত? 10%। 10% মানে হচ্ছে 10 ভাগ 100। এবার শূন্য কাটেন, এই 2 শূন্য 2 শূন্য চলে গেল। এবার দেখি 4 আর 12 গুণ করলে কত হয়? 48। 48 আর 10 গুণ করলে হয় 480 টাকা। খেয়াল করেন মাত্র 5 সেকেন্ডের অঙ্ক, 480 টাকা। উত্তর কত হবে? 480 টাকা। 5টা সেকেন্ডও কিন্তু লাগে না, খুব দ্রুত কিন্তু করা যায়। যারা পারেন ম্যাথ অবশ্যই খুব দ্রুতই এটা করতে পারবেন। এরপর দেখি পরবর্তী অঙ্কগুলো দেখি। দেখেন আজকের ম্যাথ যে এত সহজ এসেছে, মানে খুবই ইজি। এগুলো দেখলেই পারা যায়, দেখলেই পারা যায়, মানে একদম বেসিক থেকে এসেছে। যাদের বেসিক ধারণা ভালো আছে তারা আজকে ম্যাথে 25-এ 25, কোনো কথা নেই। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কতগুলো? আমরা জানি ওই যে ফোন নাম্বার আছে 4422, তাই না? 322 321। এটা যদি কেউ মনে রাখে, তাহলেই তো হয়ে গেল। তাহলে আমরা জানি যে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, তাই না? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো কি 2 3 5 7। আর 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে 11 13 17 এবং 19। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4 4 কতটি হয়? 8টি হয়। তাহলে সঠিক উত্তর কতটি হবে? 8টি হবে। এই তো হয়ে গেল। এরপর দেখেন একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার। এর ভূমি 22 মিটার হলো, উচ্চতা কত? এই ম্যাথগুলো একদমই সিম্পল। একটা ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ইকুয়াল কত আসে? 264। তাহলে দেখেন হাফ, এখানে ভূমি দেওয়া আছে 22 মিটার, তাহলে ভূমি 22 মিটার, উচ্চতা কিন্তু নাই, উচ্চতা নাই, ইকুয়াল কত মিটার? সর্বমোট ক্ষেত্রফল হলো 264 বর্গ মিটার। এবার 2 দিয়ে 22কে ভাগ করলে কত হয়? 11। তাহলে এখানে কি হয়? 11 গুণ উচ্চতা, নাকি 11, এখানে থাকতেছে 11 ইন্টু উচ্চতা ইকুয়াল কত হয়? 264। এবার দেখেন তাহলে সুতরাং উচ্চতা ইকুয়াল কি হয়?
উচ্চতা ইকুয়াল হয় 264, আর এই যে 11 যে এখানে আছে এটা এখানে ভাগ করে দেন। এটা ইংলিশ লিখে ফেলছি, যাক এটা 11 বাংলায় লিখে দেন। তাহলে 11 দিয়ে যদি ভাগ দেন, 11 2 গুণে কত হয় 22, 26 থেকে 22 গেলে থাকে তো 4, 4 4 44, 4 11 44, তাহলে কত মিটার হয় 24 মিটার। তাহলে সঠিক উত্তর কত হবে 24 মিটার হবে। তাহলে এই ম্যাথগুলো হচ্ছে খুব সহজেই আমরা করতে পারি। এরপর দেখেন a + b = 6, a - b = 4 হলে ab এর মান কত? খেয়াল করে দেখেন ab এর সূত্র কি। আমরা জানি যে ab এর সূত্র দুই ভাবে লেখা যায়, তারপর আমরা বেসিকটাই দেখাই। a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2, সরি a - b/2 হোল স্কয়ার, অথবা লেখা যায় a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার বাই 4, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এবার দেখেন মান বসায় দেন, a + b এর মান 6, নিচে আছে 2। এরপর দেখেন a - b এর মান কত 4, নিচে আছে কত 2, তার উপরে স্কয়ার দিয়ে দেন। 2 দিয়ে 6 কে ভাঙলে 3, 3 এর উপরে স্কয়ার মাইনাস 2 দিয়ে 4 কে ভাঙলে 2, 2 এর উপরে স্কয়ার, তাহলে 3 এর উপরে স্কয়ার হলো কত 9 মাইনাস 2 এর উপরে স্কয়ার মানে 4, তাহলে ইকুয়াল আসে 5। তাহলে সঠিক উত্তর কি হবে 5 হবে। সঠিক উত্তর কত হবে 5 হবে। এরপর যদি আমরা দেখি, খেয়াল করে দেখেন দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? দুইটা সরলরেখা তো বুঝি না, এই যে একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুইটা সরলরেখা যদি পরস্পর ছেদ করে, এইভাবে যদি ছেদ করে কয়টি কোণ হয়? 1 2 3 4, 4টা কোণ। সঠিক উত্তর কত হবে 4টি কোণ হবে। খুব দ্রুতই কিন্তু উত্তরগুলো করা যাচ্ছে। 82 দেখেন দুইটি সংখ্যা বর্গের সমষ্টি 181, সংখ্যা দুইটির গুণফল 90 হলে সংখ্যা দুইটি কত? অপশন টেস্ট করেন। প্রথমে গুণফল আছে কত 90 দেওয়া আছে, 5 18 কত হয় 90, মানে দুইটা সংখ্যার গুণফল হলো 90। 45 2 গুণে 90, 9 10 90, 6 15 90, সবগুলো গুণফল 90 হচ্ছে, তাহলে এটা হচ্ছে না। এবার দেখেন দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে বর্গ করেন, 5 কে বর্গ করলে কত হয় 25, আবার 18 কে বর্গ করলে কত হয় 18 18 কত হয় 324, তাহলে 324 আর 25 কত হয় 369 হয়ে যায়, তা তো 369, কিন্তু সমষ্টি বলছে 181। এবার দেখেন 10 কে বর্গ করেন, 9 কে বর্গ করেন, 10 কে বর্গ করলে হয় 100, 9 কে বর্গ করলে হয় 81, সমষ্টি করেন 181, তাহলে দেখেন 181 মিলে গেছে। তাহলে দুইটা সংখ্যার বর্গের বিয়োগফল কত, সরি বর্গের সমষ্টি, বলছে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 181, তাহলে খ নাম্বার উত্তর হয়ে গেল। অপশন টেস্ট করলে কিন্তু এই ম্যাথগুলো হয়ে যায়। এবার দেখেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত? বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এইটা 5 অঙ্কের, এখান থেকে আমরা বিয়োগ করব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? 4 অঙ্কের কি সংখ্যা? বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999, বিয়োগ করেন। 10 থেকে 9 গেলে হাতে কত 1, 9 একে 10, 10 থেকে 10 গেলে 0, হাতে 1, 10 থেকে 10 গেলে 0, হাতে 1, 10, 10 থেকে 10 গেলে 0, তাহলে উত্তর কত হবে 1। বলেন দেখি, এটা তো মুখে মুখেই করা যায়, এত সুন্দর ম্যাথ পরীক্ষা এসেছে। এবার দেখেন দুইটি সংখ্যার লসাগু 90, গসাগু 15, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? সিম্পল, এগুলো যারা করছেন তারা তো এগুলো একদম কি ইজি। লসাগু গসাগু একটি হলো অপরটি, এটার নিয়ম হলো কি, এই যে লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা ইকুয়াল হচ্ছে অপর সংখ্যা। অপর সংখ্যাটি কত? 15 দিয়ে 45 কে ভাগ করলে কত হয় 3, 3 দিয়ে 90 কে ভাগ করলে 30, এই তো হয়ে গেল। তাহলে অপর সংখ্যা হচ্ছে কত 30। কত সুন্দর, সিম্পল, মানে একদম সিম্পল, খুবই সাধারণ অঙ্ক। এবার দেখেন এই সংখ্যাটার গুণ কত? এই সংখ্যাটার গুণ করতে গিয়ে অনেকেই মানে হেজিটেট হয়ে যাবে, অনেকে উত্তর ভুল দেখাবে। খুবই সহজ, এখানে দেখছে 10 গুণ 100 গুণ 100 গুণ দশমিক 10, এখানে দশমিক ব্যবহার করছে, তাই না? এখানে দশমিক আছে, তো আমরা সবগুলাকে এখানে দশমিকটা মনে করেন যে এখানে দশমিক নাই, মনে করেন যে এখানে দশমিক নাই, তাহলে 10 গুণ 100 গুণ 100 গুণ 10 গুণ করলে কত হয় বলেন দেখি? গুণ করলে এখানে শূন্য আছে কতগুলো, 1 2 3 4 5 6, তাহলে বসাই দিই। তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়, 1 এর পরে 1 শূন্য আছে, 1 2 3 4 5 6, 6টা শূন্য দিই, 3 4 5 6 দিয়েছি। এখন দেখেন এই যে দশমিকের পর এখানে সংখ্যা আছে কয়টি? একটা, দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার জন্য দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো জিরো আপনার বাদ দেন। তাহলে দুইটা সংখ্যা ছিল দশমিকের পর, এই যে দশমিকের পর দুইটা সংখ্যা ছিল, দুইটা শূন্য বাদ দিলে কত হয় 10,000 হয়, উত্তর হবে 10,000। কয় সেকেন্ড লাগবে? 5 সেকেন্ডও লাগবে না। এগুলো হচ্ছে ট্রিক্স, মানে খুব দ্রুত এই ম্যাথগুলো সমাধান করা যায়। 0.1 ইন্টু 2/5 ইকুয়াল কত? এটা তো খুবই সুন্দর, দেখেন 0.01 গুণ 2/5। এবার দেখেন এটাকে ভাঙেন তো দেখি, 1 দশমিকের জন্য নিচে 1 দেন, এরপর দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য দেন, এরপর দেন 2/5, তাহলে দেখেন 2 গুণ করেন, অথবা এটাকে আরো ছোট করতে চান করেন, 2 দিয়ে 100 কে ভাগ করলে কত হয় 50, তাহলে উপরে কি থাকে 1 থাকে, উপরে থাকে 1 আর নিচে থাকে 5 50 250, এই 250 দিয়ে 1 কে এখন ভাগ করেন দেখি কত হয়। 1 কে তো ভাগ করা যায় না, যায় না, এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেন,
আবার একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য নেন, তাও তো যায় না, আবার একটা শূন্য দিয়ে আবার একটা শূন্য নেন। এবার দেন 4, 4 দিয়ে গুণ দেন, 4 0 0, 4 5 20, শূন্য হাতে 2, 4 2 8 আর 2 10, এই তো দেখেন 0 তার মানে এটাই উত্তর হবে। কি উত্তর হবে? খ। কত সুন্দর আমরা করতে পারি, তাই না? অঙ্কগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারতেছি। এরপর দেখি, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এরপর আমরা দেখি, খুব দ্রুত আমরা শেষ করার চেষ্টা করতেছি, মানে আর 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আশা করা যায়। এবার দেখেন পরবর্তী প্রশ্নগুলো যদি দেখি, তাই না? পরবর্তী প্রশ্ন যেগুলো আছে, হ্যাঁ পরবর্তী দেখি। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র, ছাত্রীর সংখ্যা কত? খেয়াল করে দেখেন, ছাত্র আছে 40, তাহলে মোট 100 জনের মধ্যে ছাত্র যদি 40% হয়, তাহলে ছাত্রী কত পার্সেন্ট আছে? 60%। এটা তো সিম্পল, বুঝাই যায়, তাই না? তাহলে এটাই আমরা বের করব। তাহলে 640 মোট হলো, টোটাল হলো 640 জন। 640 জনের মধ্যে ছাত্র কতজন? 60% হলো ছাত্র। তার মানে 640 ইন্টু 60 বাই কত? 100। 0 0 0 0 চলে গেল। এখন 6 দিয়ে গুণ করেন, 4 6 24 কত? 4 হাতে কত? 2, 6 6 36 আর 2 38, 384 জন। কতজন? 384 জন। মানে 40% যদি ছাত্র হয়, তাহলে এখানে ছাত্রী কতজন? 40%, তাই না? 40%, 100-র ভিতরে 40 জন যদি ছাত্র হয়, তাহলে 60 জন হচ্ছে কি ছাত্রী। খুব সুন্দর বের করা যায়। টাকায় 3টা লেবু কিনে 2টায় যদি বিক্রি করি, তাহলে 17 কত লাভ? খেয়াল করে দেখেন, সিম্পল হিসাব। আমি কিনেছি 3টা, বিক্রি করলাম 2টা, মানে 1 টাকা দিয়ে কিনলাম 3টা, তাই না? এবং বিক্রি করলাম কি? বিক্রি করলাম টাকায় 2টা, তাহলে এখানে লাভ কত হলো? আমি কিনেছিলাম 3টা, বিক্রি করলাম 2টা, তাহলে লাভ করলাম কয়টা? একটা লাভ করলাম না? তাহলে একটা লাভ করেছি কত টাকায়? এই যে 2 টাকায় লাভ করলাম একটা, ইন্টু 100, 2 দিয়ে ভাগ দেন 50, তাহলে কত উত্তর হবে? 50%। কত সুন্দর ম্যাথ। এবার দেখেন, লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হয়। এই অঙ্কগুলো যখনই থাকবে তখন এগুলো লসাগু করতে হয়, তাই না? কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, লসাগু, লঘিষ্ঠ বলেছে, তাহলে 12 18 এবং 24, এটা লসাগু করেন। 2 দিয়ে দেন 6 9 12, আবার 2 দিয়ে দিলে কত হয়? 3 9 6। এবার যদি আমরা 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে 1 3 এবং 2 গুণ করেন, 3 2 গুণে 6, তাই না? 6 3 6 18, 18 2 গুণে 36, 36 2 গুণে 72। তাহলে আমরা লসাগু আসলো 72। যেহেতু এখানে বলেছে 2 যোগ করলে, যদি এখানে যোগ করার কথা বলে তাহলে এখানে বিয়োগ করে দিবেন, আর যদি বিয়োগ করার কথা বলে তাহলে যোগ করবেন। তাহলে 72 থেকে 2 গেলে কত থাকে? 70। সঠিক উত্তর কি হবে? 70 হবে। একদম সহজ। 3 ভাই বোনের গড় বয়স 16 বছর, পিতা সহ 3 ভাই বোনের গড় বয়স 25 বছর হলে পিতার বয়স কত? বলেছে 3 ভাই বোনের গড় বয়স 16, তো 3 জনের গড় বয়স যদি 16 হয়, তাহলে 3 জনের মোট বয়স কত হবে বলেন তো দেখি? গড় মানে 3 জনের গড় 16, তাহলে 3 জনের মোট কত? তাহলে 16 গুণ 3 কত হয়? 48 বছর। আবার বলেছে পিতা সহ 3 ভাই বোনের, তার মানে দেখেন ওই 3 ভাই বোন তো আছে, সাথে আবার পিতা আছে, তাহলে এবার কতজন? 4 জন। তাহলে 4 জনের গড় বয়স দেওয়া আছে 25, তাহলে মোট বয়স কত হবে? 25 গুণ 4 কত হবে? 100 বছর। তাহলে এখানে 4 জনের বয়স হলো 100, আর 3 জনের কত? 48। তাহলে 4 জন থেকে 3 জন বাদ দিলে কে থাকে? পিতা থাকে। আমি একদম সহজভাবে করাচ্ছি আর কি। তাহলে পিতা সহ এখানে 100, আর 3 ভাই বোনের গড় হলো 48, তাহলে বিয়োগ করলে কত হয়? 52 বছর। তাহলে পিতার বয়স হচ্ছে 52 বছর। আজকের যে ম্যাথ, এ তো একদমই কি মুখে মুখেই করা যায়, এ না দেখলে মানে কেউ না পারলেও সে পেরে যাবে এমন ম্যাথ। সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ 80 ডিগ্রি হলে অপর একটি কোণ কত? সমদ্বিবাহু, যার 2 বাহু কি সমান, যার 2 বাহু হচ্ছে কি এরকম সমান, মনে করেন যে এই বাহু আর এই বাহু হলো কি সমান, এটাকে সমদ্বিবাহু বলে। তো সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ যদি 80 ডিগ্রি হয়, আমরা জানি 3 ভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এর ভিতর একটা কোণ যদি 80 ডিগ্রি চলে যায়, তাহলে থাকে কত? 100 ডিগ্রি থাকে। তাহলে সমদ্বিবাহু, 2টা বাহু যেহেতু সমান হবে, তাই না? তার মানে 2টা কোণও সমান হবে, তো 2 দিয়ে ভাগ দিলেই তো চলে আসে। তাহলে এটা হবে কত ডিগ্রি? 50 ডিগ্রি, এটা হবে 50 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কি হবে? 50 ডিগ্রি হবে। যে কোনো একটা কোণের মান 50 ডিগ্রি হবে। এই তো একদমই খুবই সহজভাবে কি এখানে দেয়া আছে, খুবই সহজ। এবার দেখেন যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার 30 সেন্টিমিটার, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? বলছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। এখন আয়তের ক্ষেত্রফল সূত্র কি? আমরা জানি আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, AB, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে তো ক্ষেত্রফল চলে আসে। তাহলে করেন দেখি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা তো গুণ করলেই হয়ে যায়। তাহলে দৈর্ঘ্যতে আছে 40, আর প্রস্থ কত আছে? 30 মিটার 30 সেন্টিমিটার,
30 মিটার 30 সেন্টিমিটার, তার মানে কি 30.3 মিটার, এটা আমরা লিখতে পারি কিনা? 30 সেন্টিমিটার মানে কি 0.3 মিটার আমরা লিখতে পারি। তাহলে এটা গুণ করেন, গুণ করলে কি আসবে? বর্গ মিটার চলে আসবে। তা আমরা জানি 3 4 কত হয়? 12, দুইটা শূন্য বসায় দেন, 1200। এবার এই 3 দিয়ে গুণ করেন, 3 4 কত হয়? 12, তাই না? 3 4 12, যোগ করলে কত হয়? 12 12, মানে একদম সহজ টেকনিকে যদি আমরা করি হয়ে গেল 100, 3 মানে 3 40 120, 120 মানে যেহেতু এখানে দশমিক আছে, এই যে 120, একটা দশমিক আছে, দশমিক দিয়ে দিলাম, তাহলে কত আসতেছে? 12, তাহলে 1212 মিটার। উত্তর কি হবে? 1212 বর্গ মিটার। মানে যাদের বেসিক একদমই ভালো তারা এই যে 25টি যে গণিত এসেছে আজকে, 25টার মধ্যে 25টাই কিন্তু আপনারা পেয়ে যাবেন, একদমই একদমই সহজ। এরপর দেখি আমরা পরবর্তী, একদম শেষে চলে এসেছি, একদম শেষে চলে এসেছি আর কি। সেটা হলো যে পানি ভর্তি বালতির ওজন 12 কেজি। বালতি, একটা পানি ভর্তি বালতির ওজন যদি 12 কেজি হয়, বালতি ভর্তি অবস্থায় এর ওজন ছিল 7 কেজি, তাই না? খালি বালতির ওজন কত? এই প্রশ্নটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির টাইপের একটা প্রশ্ন, মানে এটা হলো মানসিক, এটা অঙ্কটা না করে কিন্তু করা যায় যদি একটু আপনি গভীরভাবে চিন্তা করেন। খেয়াল করে দেখেন যে পানি ভর্তি বালতির ওজন যদি 12 কেজি হয়, তাই না? পানি ভর্তি বালতির ওজন 12 কেজি হয়, তাহলে অর্ধেক বা অর্ধেক ভর্তি অবস্থায় বালতির ওজন 7 কেজি হলে খালি বালতির ওজন কত? তো একটু বিষয়টা খেয়াল করে দেখেন যে পানি ভর্তি একটা বালতির ওজন যদি 12 কেজি হয় ভর্তি পানি, তাহলে এটার অর্ধেক কত হবে? 6 কেজি। অর্ধেক কত কেজি হবে? 6 কেজি হবে। কিন্তু এখানে বলেছে যে বালতি অর্ধেক যদি ভর্তি করি তাহলে ওজন কত হয়? 7 কেজি হয়। যদি আমি অর্ধেক ভর্তি করি তাহলে 7 কেজি হয়। তো টোটাল যদি 12 কেজি হয় তাহলে অর্ধেক হবে 6 কেজি, কিন্তু যদি আমরা পানি অর্ধেক রাখি তাহলে হয়ে যায় 7 কেজি। তাহলে অর্ধেক রাখলে যদি 7 কেজি হয়, এই 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1 কেজি। তাহলে অর্ধেকে আমরা অতিরিক্ত পাচ্ছি 1 কেজি। তাহলে অর্ধেক বালতি যদি 1 কেজি হয় তাহলে পরিপূর্ণ বালতিতে কত হবে? 2 কেজি হবে। এটা হচ্ছে একদমই মেন্টাল এবিলিটি টাইপের একটা প্রশ্ন, মানে এটা চিন্তা করলেই পাওয়া যায় যেখানে কি আছে। এরপর যেমন দেয়া আছে a কিউব b কিউবের মান কত? a প্লাস b ইকুয়াল 3 এবং ab ইকুয়াল 2 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? তাহলে দেখেন a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত বসাই দিলেই তো হয়ে যায়, তাই না? a প্লাস b হোল কিউব মাইনাস কি 3ab ইন্টু কি a প্লাস b, বসাই দেন। a প্লাস b কিউবের মান হচ্ছে 3, 3 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু ab এর মান 2 এবং a প্লাস b এর মান 3, 3 এর উপর কিউব হলে কত হয়? 27, 3 2 গুণা 6, 3 6 কত? 18, 27 থেকে 18 গেলে 9। তাহলে সঠিক উত্তর কি হবে? গ নাম্বার যে উত্তরটি আছে 9, এটাই কি হবে? সঠিক উত্তর হবে। এরপর দেখি 10 মিটার সমান কত? 10 মিলিমিটার সমান কত? দেখেন 10 মিলিমিটার ইকুয়াল কত? 1 ডেসিমিটার, 1 সেন্টিমিটার, 1 মিটার নাকি 1 কিলোমিটার? 1000 মিটারে কি হয়? 1 কিলোমিটার হয়। 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাই না? 1 ডেসিমিটার, উত্তর করেন দেখি। আমরা জানি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, সঠিক উত্তর কি হবে? 1 সেন্টিমিটার হবে। এবার যদি বলি 5-এর কত শতাংশ স্বাদ হবে? খেয়াল করে দেখেন অঙ্কটা একটু পেঁচাই দিয়েছে আর কি। 5-এর কত শতাংশ স্বাদ হবে? তাহলে আমরা লিখি 5-এর ক পার্সেন্ট সমান হলো কি 7, অর্থাৎ 5-এর ক পার্সেন্ট মানে কি ক বাই 100 ইকুয়াল কত? 7। 5 দিয়ে 100কে ভাগ করলে হয় 20, এই তো হয়ে গেছে। তাহলে এদিকে কি থাকতেছে? ক থাকে। এই যে নিচের 20 আর ওদিকে 7, এটা কি হবে? গুণ হবে। 7 20 কত হয়? 140। তাহলে এই যে 7-এর ক পার্সেন্ট হচ্ছে কত? 140, তাহলে উত্তর হবে কি 140। তাহলে 140-এর 5-এর কত শতাংশ কি হবে? 7 হবে। 140% কি হবে? 7 হবে। এবার একটু বলেছে 9 36 81 144-এর পরবর্তী সংখ্যা কত? এটা হচ্ছে ধারার অঙ্ক দিয়েছে, কিন্তু একটু অন্যরকম ভাবে দিয়েছে। কিভাবে দিয়েছে? 9 যেটা হলো 3-এর বর্গ, 6 6-এর বর্গ, এটা হলো 9-এর বর্গ, এটা হলো 12-র বর্গ, 12-র বর্গ। আবার এদিকে চিন্তা করেন 3 6 9 12, 3 করে কিন্তু বাড়ছে। দেখেন এখানে বিয়োগ করলে 3 করে বেড়েছে, 3 করে প্রত্যেকটাতেই বেড়েছে। তাহলে 12-র সাথে 3 যোগ করলে কত হয়? 15। তাহলে 15-র বর্গ কত হবে? 225। বিষয়টা কি বুঝতে পেরেছেন? 225, তাই না? অর্থাৎ 3-এর বর্গ 9, 6-এর বর্গ 36, 9-এর বর্গ 81, 12-র বর্গ 144। আবার দেখেন 3 6 9 12 প্রত্যেকটাতে 3 করে বেড়েছে না? যদি আমরা বিয়োগ করি 3 করে বেড়েছে। তাহলে 12-র সাথে যদি 3 যোগ করি তাহলে হয় কত? 15। 15-এর বর্গ করলে কত হয়? 225। এই হলো 225।
এবার যদি দেখি 40 থেকে 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? বলেন দেখি, মৌলিক সংখ্যার গড় কত, বৃহত্তম এবং ক্ষুদ্রতম? 40 এবং 100-র ভিতরে মৌলিক সংখ্যা, 40 এবং 100-র মধ্যে যেটা বৃহত্তম এবং যেটা ক্ষুদ্রতম, এটার গড় কত? 40-এর পরে মৌলিক সংখ্যা কত? 41। আর 100-এর ওদিকে মৌলিক সংখ্যা কত? 97। যদি যোগ করেন কত হয় বলেন তো দেখি? 9 আর 7, 7 একে 8, আর 9 এর 4 কত হয়? 113 হয়। এই যে দুইটা পেয়ে গেলাম। এর গড় কত? 2 দিয়ে ভাগ দিলে হয় 6 2 গুণে 12, 13 থেকে গেলে 18, 9 2 গুণে 18, 69। সঠিক উত্তর কি হবে? 69, 69 হবে। এটা সঠিক উত্তর কি হবে? 69 হবে। এরপর দেখি আমরা পরবর্তীতে, একটি সংখ্যার একক স্থানীয় মান a, দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত? খেয়াল করে দেখেন, একক স্থানীয় মান a, একটা সংখ্যার একক স্থানীয় মান, মানে একক স্থানীয় মান বা স্থানিক মান হলো কত? a। তাহলে a গুণ 1, একক যেহেতু a হয়। আর দশক স্থানীয় মান কত? দশক স্থানীয় মান হচ্ছে কি? b। তাহলে b মানে কি? 10b, যেহেতু দশক স্থানীয় মান 10b, তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে 10b প্লাস a। কারণ এই যে a b কে তো আর যোগ করে দেখানো যায় না, যেমন 10 যোগ 10 ইকুয়াল 20 লেখা যায়, কিন্তু আপনি a প্লাস b কে কিভাবে লিখবেন? যোগ করে লেখা যায়, এইভাবে লিখতে হবে, অথবা লিখতে হবে a প্লাস 10b। তাহলে দেখা যায় 10a প্লাস b, তাই না? a প্লাস 10b, তাহলে উত্তর কোনটা হবে? গ হবে, a প্লাস 10b। এবার বলেছে 400 এর 49% কত? 400 এর 49% কত? এটা মানে এমনি মুখে মুখেও করা যায়, বা যদি আপনি করতে চান যে 400 এর 49% মানে হলো কি 100/49 কত? 0 0 চলে গেল। এবার 49-কে 4 দিয়ে আপনি গুণ দেন, তাই না? 4 9 36, সাথে কত? 3, 4 4 16 আর 3 19, এই যে 196, 196। তো এই ছিল মোটামুটি আজকের আপনাদের যে প্রশ্নটি ছিল